শেখ হাসিনা নিয়ে আলোচনা, আওয়ামী লীগ নিয়ে আলোচনা, ভারত কি করবে, কি বলছে, সেই সব নিয়ে শুধুই আলোচনা দিনভর, রাস্তাঘাট সব জায়গায়, গণমাধ্যমে সব জায়গায় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কারণ কি আপনার কাছে কি মনে হচ্ছে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে সাধারণ মানুষ তো সব বুঝতে পারে না। যেমন শরীফ ভাই বলার চেষ্টা করেছেন যে আমাদেরকে এক সময় ভারত সাহায্য করেছে 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 কিন্তু আমি প্রশ্ন হচ্ছে যে 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে ক্র্যাকডাউন করে এবং 3 তারিখে যখন পাকিস্তানি হানাদার ইন্ডিয়ান অনেকগুলো স্টেশনে আক্রমণ করে, তখন কিন্তু এই যে 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে। সেখানে তো ভারতীয় সেনাবাহিনী ছিল না। এই সময়টা তো মুক্তিযোদ্ধারাই স্বাধীনতা করেছে। তখন ভারত প্রতিবাদ করতে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধার সাথে মিলে যায়। তো 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এককভাবে মুক্তিযোদ্ধারা কিন্তু যুদ্ধ করেছে। সেখানে ভারত ছিল না। ভারত এসছে 3 তারিখে বর্ডারে। এখন তারা ভারত কিন্তু কখনো আমাদের স্বাধীনতা যুদ্ধ স্মরণ করে না, করে 3 তারিখ বলে পাকিস্তান ভারত যুদ্ধ স্মরণ করে। সুতরাং আমি এই জায়গায় বলবো যে আর আমাদের দেশের রাজনীতিবিদরা মনে করে যে ভারতের সাথে সম্পর্ক রাখা ছাড়া রাজনীতি করা যাবে না। আর ভারতও মনে করে যে তাদের 28টা প্রদেশ আছে আর 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে। তারা মনে করে ভারত বাংলাদেশকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মতো, অন্তত লেনদেনের মতো না করতে পারলেও কেন্দ্রীয় শাসিত সরকারের মতো। সে কারণে তারা যারা সরকারে থাকে তাদের সাথে সম্পর্ক রাখে, পলিটিশিয়ানদের সাথে সম্পর্ক রাখে। দেখেন এই যে উদাহরণ হলো কর্নেল ওলি থেকে শুরু করে সব রাজনীতিবিদদের সাথে, জামাতের আমিরের সাথে বৈঠক হয়েছে না? একবার করলো না, না তারা না করছে, গোপন রাখতে বলেছে, গোপন রাখতে বলেছে। তো সবার সাথেই তো কথা হয়, সবার সাথেই। এখন তারেক রহমান আছে প্রধানমন্ত্রী, তাকে ব্রিক্সে দাওয়াত করছে যাওয়ার জন্য, কিন্তু সে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটা কিন্তু লিখে নাই। এর জন্য তো সূক্ষ্ম একটা টানাপোড়েন আছে। ফাইনালি তিনি যাবেন কি যাবেন না এটা পরিষ্কার না এখনো। হ্যাঁ, এও তো হতে পারে যে ত্রিবেদী যে তার সাথে বৈঠক করছে এই ক্ষতটা মীমাংসা করার জন্য অন্তত তারেক যাক, এটা ঠিক। এটাও হতে পারে। আর একটাও হতে পারে যে এখন যে শেখ হাসিনা যে টানাপোড়েন চলছে, সে আসবে কি আসবে না, তাকে পাঠাবে কি পাঠাবে না, ভারত কিন্তু কখনো পরিষ্কার করে না তার অবস্থান, ভারতের অবস্থান। আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ থেকে না করলো যে, এবং ট্রাইব্যুনালেও বলা আছে যে কোনো বিদ্বেষমূলক কথা ছাড়া অন্য কথা বলতে পারে, কিন্তু বিদ্বেষ ছাড়া তো শেখ হাসিনা কথা বলতে পারে না। কিন্তু আপনি বলেন তো, এতগুলো ইন্টারভিউ দিল, অনলাইনে দিল, অফলাইনে দিল, ভার্চুয়ালি দিল, কোনোদিন শেখ হাসিনার চেহারা দেখছেন? কোনো রিপোর্টার সাক্ষাৎকার নিচ্ছে তার চেহারা দেখছেন? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আপনার সাংবাদিকতার ইতিহাসে বলেন তো দেখি, ইন্টারভিউ যে ব্যক্তি দেয় তার চেহারা দেখা যায় না, তার ভয়েস শোনা যায় না, আবার রিপোর্টারের বক্তৃতা শোনা যায় না। এখন আপনি বলতে পারেন এপি, রয়টার, তারা তো বিদেশি অর্গানাইজেশন। হ্যাঁ, ওখানে একমাত্র বিশ্বের বড় দেশের একমাত্র ভারতে আছে গদি মিডিয়া, অর্থাৎ নরেন্দ্র মোদীর অনুগত। আপনার গদি মিডিয়া এপির আছে না, রয়টারের আছে না, ওখানে সাংবাদিক আছে না, তারা তো অনুগত হতে পারে, গদি মিডিয়ার লোক হতে পারে। আবার আপনার দেখেন যে পশ্চিমা দেশগুলোতে তো আবার লবিস্ট নিয়োগ করা যায়, একটা নিউজ ছাপতে সমস্যা কী? সুতরাং আমার কাছে এখনও পরিষ্কার যে যা কিছু শেখ হাসিনার নামে ঘটছে সেটা ভারতের গদি মিডিয়া এটা করতেছে, জাস্ট আমাদের দেশে অস্থিরতা তৈরি করা, অথবা তার আমাদের দেশে এই হাসিনা আইলো এইটা দেখে একটা প্রেশার তৈরি করা যে দেখেন না, এই যে বন্যা হয়েছে, কাঁচামরিচের দাম 400 টাকা কেজি, ঠিকই ভারত কিন্তু কাঁচামরিচ এক্সপোর্ট করছে, বাংলাদেশে দিছে, আমরা উপকৃত হয়েছি, তারাও উপকৃত, ব্যবসা করতে পারছে। তা আমার কথা হলো, ভারত তাদের যে পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক ভালো নাই, একটি দেশের নেই। বাংলাদেশে 18 কোটি জনগোষ্ঠীর লোক, তারপরে ভৌগোলিকভাবে খুব স্ট্র্যাটেজিক জায়গায় বাংলাদেশকে বাদ দিয়ে ভারতেরও চলা সম্ভব না। এখন আবার নতুন করে আসছে চীনেরও দরকার, কারণ মালাক্কা প্রণালী দিয়ে তাদের
চীনের কিন্তু তেল নিয়ে যায়, ওটা যদি আমেরিকা বন্ধ করে দেয়, এই জন্য আপনাদের দেখেন অর্থনৈতিক করিডোর খোলার চেষ্টা করতেছে। এখন চীনের সাথে তো আমাদের বুঝ আছে, যদি তারা যদি দেখা যায় যে সত্যিই করিডোর করে দেয় তাহলে তো এটা দরকার আছে অর্থনৈতিক করিডোর, কিন্তু যদি মালাক্কা প্রণালীর বিকল্প বানায় তাহলে তো আমাদের জন্য সমস্যা। এগুলো ভাবতে হবে তো। তো এই জন্য যে শেখ হাসিনার ব্যাপার আমার কাছে মনে হচ্ছে যে দেখেন তাদের এই যে পাসপোর্ট নাই, ভারতে অনেকগুলো আওয়ামী লীগের নেতা আছে, আপনার বাংলাভাষী মুসলমানদেরকে সব পুশিং করতেছে। আওয়ামী লীগের একটা নেতারে পুশিং করছে, তাদের পাসপোর্টও নাই, তারা অবৈধ। এখন তো বাংলাভাষী মুসলমানই বেশি, দু একজন হিন্দু আছে, আর তো সব অবৈধ। একটা পুশিং করছে, করে নাই। অর্থাৎ ভারত তার তার স্বার্থে খেলতেছে। তাদের পররাষ্ট্র নীতি যেটা, এটা আমার কাছে মনে হয় এটা রিভাইজ করা উচিত। কারণ একটি দেশের সাথে সম্পর্ক থাকবে না কেন? আপনি দেখেন নেপালে গেছি, কাঠমান্ডুতে গেছি, আমার কাছে মনেই হয় না যে এটা আলাদা একটা দেশ। সেই দেশ এখন সম্পর্ক নেই, চেঞ্জ হয়ে গেছে। মালদ্বীপে নাই, দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক নেই। তবে শেখ হাসিনা দেখেন যদি আসতে দেয়, তাহলে এখন যে আপনার প্রত্যর্পণ চুক্তি আছে আমাদের সাথে, এবং আমাদের দেশ থেকে 3 বার ফরমালি চাইছে, শেখ হাসিনাকে ফেরত চাইছে, এখন তাকে সরকারের মাধ্যমেই আসতে হবে। অর্থাৎ ভারত বাংলাদেশ সরকার পর্যায়ে আলোচনা করা ছাড়া তার আসা কঠিন, কারণ তার পাসপোর্ট নাই। আসতে চাইলে তাকে ট্রাভেল পাসপোর্ট লাগবে। এখন ধরেন জোর করে আসলে সে গ্রেপ্তার হবে। এখন গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশের পলিটিক্স জানি না, তাকে নিশ্চয়ই ট্রাইব্যুনাল হাজির করবে। ট্রাইব্যুনাল তার তো একটা আপিল করার সুযোগ, সেটার সময় পার হয়ে গেছে। তো এখন যদি আপিল করতে, কিন্তু তারপরে বিশ্ব তো বলবে যে তাকে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ দেয় নাই। হয়তো দিতে পারে, সরকার দিতে পারে, নাও দিতে পারে। সুতরাং এটা জটিল প্রক্রিয়া। তবে ভারত খোলসা করে, আমরা অনুপ চেটিয়াকে দিছি না এই প্রত্যর্পণ চুক্তির বিরুদ্ধে, আবার জেএমপির অনেক লিডার ওখানে অ্যাক্টিভিটি চালাতো, তাদেরকে ফেরত আনছি। তো এটা তো মীমাংসা। তবে শেখ হাসিনা ভারতে থাকা পর্যন্ত ভারতের সাথে এই টানাপোড়েন আমাদের যাবে না। 2 হলো ভারতের দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি কিন্তু বলেছিল যে আমাদের সাথে যে অমীমাংসিত ইস্যুগুলো আছে, তিস্তা গঙ্গা চুক্তি থেকে শুরু করে যা আছে, এগুলো সমাধান করা উচিত। দি হিন্দু তার আগে লিখেছিল সমাধান করা উচিত। এমনি শেখ হাসিনার বিষয়ে বলছে যে শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না, এটা পরিষ্কার বলা উচিত, পরিষ্কারভাবে পরিষ্কার করতেছে না।